নমস্কার বন্ধুরা, পিঙ্কি কুকিং বেঙ্গলি রেসিপি অ্যান্ড ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি তোমাদের সঙ্গে পটল পাতার বড়ার রেসিপি শেয়ার করব। পটল পাতা দিয়ে বড়া বানালে কিন্তু দারুণ হয় খেতে। আমি পটল খেতে চলে এসেছি। দেখুন বন্ধুরা, কি সুন্দর মাচার ওপর পটলগুলো হয়েছে। পাতাগুলো কিন্তু খুব সুন্দর কচি কচি। এই কচি কচি থেকে পাতাগুলো কিন্তু নিয়ে নিতে হবে। যেই পাতাগুলো বড় বেশি সবুজ সেই পাতাগুলো কিন্তু নিলে ভালো লাগে না। কচি কচি যেই পাতাগুলো ডগার সেই পাতাগুলোই কিন্তু নিয়ে নিতে হবে। কচি কচি থেকে কিন্তু পাতা ছেঁড়া হয়ে গেছে, আর লাগবে না, এই কটাতেই হয়ে যাবে। ডালটা আগে থাকতে আমি ভিজিয়ে রেখেছিলাম। ডালটা জল দিয়ে 3-4 বার জল পাল্টে ধুয়ে নিয়েছি। এবার মিক্সচারের বাটির মধ্যে দিয়ে দিচ্ছি। সামান্য অল্প জল দিয়ে ডালটা পেস্ট করে নিয়েছি। আর এদিকে পটলের পাতাগুলোও কিন্তু কুচিয়ে নিয়েছি। যতটা পারবে ততটা কিন্তু বেশি স্বাদ হবে। নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো, লঙ্কা কুচি, আদা কুচি, রসুন কুচি আর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু বেশি করেই দিয়েছি। এবার ভালো করে মেখে নিতে হবে। এর মধ্যে কিন্তু জল দেব না। নুন দিয়ে ভালো করে পাতাটাকে এভাবে চটকে নিতে হবে। তারপর ডালটা দিলেই কিন্তু হয়ে যাবে, আর জল দেওয়ার প্রয়োজন পড়বে না। বেটে রাখা ডালটা দিয়ে দিচ্ছি। সাদা তেল দিয়ে দিলাম 2 চামচ মতো। তেলটা দিলে কিন্তু পকোড়াগুলো খুব সুন্দর মুচমুচে হয়। যে কোনো পকোড়া ভাজার সময় তোমরা একটুখানি তেল দিয়ে দেবে, দেখবে বন্ধুরা পকোড়াগুলো কত সুন্দর হয়েছে খেতে। সব মিশ্রণটা ভালো করে আমি মিশিয়ে নিয়েছি। এবার কড়াতে সাদা তেল দিয়ে তেলটা গরম করে নিয়েছি। তেল গরম হয়ে গেছে। ছোট্ট ছোট্ট করে পকোড়াগুলো আমি এবার দিয়ে দিচ্ছি। একটু চ্যাপটা চ্যাপটা করে দিয়েছি, তাহলে কিন্তু খেতে ভালো হবে। পাতাগুলোও কিন্তু ভাজা হয়ে যাবে। এক পিঠ হয়ে এসেছে, উল্টে দিচ্ছি। দেখুন বন্ধুরা, 2 পিঠই কিন্তু লাল লাল করে ভাজা হয়ে গেছে। দেখতে দেখুন বন্ধুরা কত সুন্দর লাগছে। তোমাদের আজকের এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। সব বড়াগুলো এইভাবেই ভেজে নিতে হবে।